পুরো প্রসেসটা মাথায় ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। পরপর লজিকগুলো, পরপর স্টেপগুলো। প্রথমে আমরা যাব সিলেবাসে ওরা অলরেডি এমনভাবে সিলেবাসটা বানায় ইউনিভার্সিটি থেকে, সাব টপিকগুলোও দেওয়া থাকে যেখান থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসার কথা। তো পরে বলবো যে আমরা এতগুলো চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটাই প্রথমে কেন যাব। জরুরি নয় যে এই চ্যাপ্টার প্রথম যেতে হবে, যেদিন যেটা মন সেখানে যাব। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এতগুলো এতগুলো জিনিস আছে, তার মধ্যে এই যে কয়েকটি করব, কোনটা করব না ছেড়ে দেবো, তো এগুলোর নোট কি করে হবে? মানে এত কি নোট করে করে রাখবো যে এটা হয়েছে এটা হয়নি? না, তারও প্রসেস আছে। আমরা প্রথমে দেখব কথার মানে আমরা এইটা যাচ্ছি, এই টপিকগুলো আমাকে শিখতে হবে, এক্স্যাক্টলি এই টপিকগুলো, আমি অন্য কোনো শিখবো না, এই টপিকগুলো। তা আমরা করব কি, কপি। এবার কপি করে আমরা ক্রোমে যাব, ক্রোমে পেস্ট, পেস্ট, এন্টার। এক্স্যাক্টলি ওটার বেসিসেই আমরা আর্টিকেল পেয়ে যাব, তাও আবার কি, যেগুলো এক্স্যাক্টলি ইম্পর্ট্যান্ট। এই যে ওই জিনিসগুলো ডিডিএল ডিএমএল এক্স্যাক্টলি যেখানে সাব টপিকে যে লেখা ছিল, এবং সেই পয়েন্ট আকারেই থাকবে যেগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন, যেগুলো অ্যাকচুয়ালি লজিক আছে কিছু। এরপর এগুলোর মধ্যে এগুলো পড়ে নিলে তো হবে না, অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি যদি 1 মাসও ধরি পড়ার জন্য, 1 মাস তো রিভিশন করতে লাগবে। তাই রিভিশন করার সময় কি আবার খুলবো না? যেটা মনে হবে যে আমার প্রয়োজন, যেটা মনে হবে আমার প্রয়োজন, এটা যেহেতু কপি করা যাচ্ছে না, এই ইয়েটা কপি করা গেলে, যদি কপি করা যেত তাহলে কপি করে আমরা উইন্ডোজে, ওয়ার্ডে যে আমরা পেস্ট করে দিতাম, এবং ডেট দিয়ে, ধর আমি শুরু করলাম আজকে 3/4, 3/4, 3/4 ডেট দিয়ে আমি লিখে নিলাম, ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। যদি না করা যায় তাহলে আমরা ধর এই জায়গাটা ইম্পর্টেন্ট, তাহলে আমরা যাব F11 যাব, অটোমেটিক একটা স্নিপিং টুল চলে আসবে, দিয়ে আমি এই জায়গাটা সিলেক্ট করে নেবো। এটা ফটোজে সেভ হয়ে যাবে এই জায়গাটা, এবং ফটোজে তো ডেট ওয়াইজ সেভ হয়। এই হয়ে গেল সেভ। ওকে, এই হচ্ছে আমাদের রিভিশনের পদ্ধতি। এরপর আসি যে যে জিনিসগুলো হয়ে যাবে সেগুলো আমরা কিভাবে দাগ কেটে দেবো যে ভাই আমার এগুলো হয়ে গেছে। তো আমরা ওই জায়গায় যাব আবার পিডিএফ ফাইলটায়, অ্যান্ড দেন এখানে আমরা রাইট ক্লিক করে, রাইট ক্লিক দরকার নেই, সিলেক্ট করলে অটোমেটিক অপশান চলে আসছে, এবং হাইলাইট করে দেবো। এটা হাইলাইট হয়ে গেল। তাহলে আমরা আবার পিডিএফ ফাইলটা যখন ঢুকবো দেখতে পাবো এটা হাইলাইটেড, মানে হয়ে গেছে। এমনি র্যান্ডমলি করলে, যদি র্যান্ডমলি করতে মজা লাগে তাহলে র্যান্ডমলি পড়বো, যদি র্যান্ডমলি না ভালো লাগে পরপর করতে মন যায় তো পরপর পড়বো। কিন্তু রিভিশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। যা এখন মুখস্থ করব না করব, লাস্ট 1 মাস শুধু যেন রিভিশনে যায়। আর এখন প্রথম 1 মাস মাইন্ডে রাখতে হবে, যে করে হোক আমাকে নোটসগুলো বানিয়ে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস মোটামুটি কাভার যেন হয়ে যায় 70 to 80%।